জি জি আমার যে লোকজনগুলো আসছিল বুঝছেন, বড় একটা বাস আনছিলাম, বাসটাই করে সবগুলো লোক বিদায় দিয়ে দিছি। এত লোক দিয়ে আমি এই জায়গায় কি করব? খাওয়া দাওয়া করে পাঠায় দিছেন? খাওয়া দাওয়া করে পাঠাই দিছি। শুধু দুইটা হাইজ আছে, আমার এই ছেলে আর এটা বড় মেয়ে, এটা তার ছোট মেয়ে, আর সবার ছোট হইলো আমার এই ছেলে। আচ্ছা, এত পরিচয় তো জানতেছেন আমার জামাইয়ের কি লাগেন? জামাইয়ের বাপ বুঝতে পারলেন না, আমার সবার ছোট ছেলে। আচ্ছা, মেয়ে বাড়ির কে গার্জেন কে আছেন? জি আমি হলাম মেয়ের বড় ভাই, ঠিক আছে? জি। এটা আমার ভাই। হ্যাঁ, আপন মাইনাস আছে তা বাইনা জানতো? আপন ভাই। আচ্ছা, ঠিক আছে। আমার ছোট আর কি, হ্যাঁ। আর এটা হচ্ছে আমার ছোট বোন। আচ্ছা, আচ্ছা, আর পরিচয় দেওয়া লাগবে না? কত বোন আর কি। এখন ছেলে মেয়ের নামটা একটু বললেন, ঠিক আছে? বাবাজি রুমাল নামান, দেখি মানুষ না রবট। নাম কি আপনার? আমার ভাই সব সময় হ্যাঁ, মোহাম্মদ কত সজিব ভালো। খান। মোহাম্মদ সজীব ওলা খান। আবার রাগ বেশি, শয়তানের জম। কাইদো না। এই এত কথা কোন কে? কে? ওর কি এই, হয়? এই উল্টা হল্লা কিন্তু কথা কইেন না। ও চুপ থাকেন না, চুপ থাকেন। চুপ। ভাই, পিতা নাম কি? মোহাম্মদ আশিক খান। মোহাম্মদ আশিক খান। আমরা খান গোষ্ঠীর লোক। প্রমাণটা কি দিতাছে? ফকিরের মতো। আমি তো শিকার বলে কি জানি বলে তুইতে রাগো। গড়ক তো আপনি নাকি? হ্যাঁ, গড়ক সাহেব, আপনি তো উচ্চ ভাষা কথা কবেন না, চুপ করে বসে থাকেন এনে। মাতা ঠিক মতোই পাইছেন। না এটা শুনছিলাম তো আর কি। মাতার নাম কি বলেন? একটা মুহে তোরা চুপ থাক না। মাতার নাম বলেন? আমাদের সাথে এভাবে কথা বলে। হ্যাঁ, মাজেদা বেগম। মাঝে তবে আপনার মাতার নাম না, ছেলের আপনার বউয়ের নাম কি? মায়ের নাম জিজ্ঞেস করছে আব্বা, মায়ের নাম কও। মায়ের নাম হলো শাইলা। জামাইয়ের মায়ের নাম? শাইলা কেন? জামাই বাপ একটু কানে কম শুনে না। হ্যাঁ, হ্যাঁ, তার মার নাম। কানে গ্রামের নাম বলেন? হ্যাঁ বয়রা আরে বরের বউ। বলে হয় চুপ থাক। এই এই পোলাপান চুপ থাক। মহিলা মাসি এগুলো কথা নাই এখানে। এই মহিলা মাসি থামা। গ্রামের নাম? বেলদুহা। বেলদহ বাজার ঘাটাল টাঙ্গাইল। পাওয়ারি সুষমা ব্যবহার করবেন এখন আপনারা থেকে। চুপ থাকেন না। আমরা তো বলতাছি, বোঝেন না কেন আপনারা? আমি অমন মানুষ এত কথা কোন কে? এখনই তো বাইরের কান্দা হাত না, দিছে ঘাটাল। বইনেরে নিলে কি করবে? এটা ছোট না, এটা বোঝেন আপনারা, একটু চুপ থাকেন। বিয়া শাদীর মধ্যে পোলাপান দিয়ে কথা কবেন, তোমার মতো তোমরা না। চুপ থাকো। জান্নাত চুপ থাক। আসলে বাইন্দা রাখি। বেলদহ বাজার ঘাটাল টাঙ্গাইল। মাঝারি আপনার নামটা বলেন তো? আমি তো বলে দিলে পারতেন। মাঝারি আপনার নামটা বলেন? নামটা আমি কো। বলুন সে। আপনার নামটা কো। ভাই কিন্তু পিছনে। বলে নামটা কও। আরে নাম বলতে সমস্যা কি? নামটা বলেন। এই যে এই বাবাজি নুমাল রহমান। নামটা কও। নুমাল নাম রহমান। হচ্ছে রিতা আক্তার। করবেন। এই তুই দশকে নাম কি বলেন? মুখ নাই ও বুবা। বুবা নাকি? এটা তো জানা লাগবে, নামটা বলেন। আপনার নামটা কো না। নামটা আপনার বলেন। নামটা কো। এই যে দেখ অবস্থাটা, এই যে শুরু করে দিতে এটা। আরে নামটা বলেন। ভাই নাম কো। নাম কো। আপা নামটা কো। কোন রে আপা? এই নামটা কও। ভাই কইতাছে তো। আগে পিছে কিছু নাই? বউয়ের মানে প্রেম আছিল, লাইন আছিল। এই চুপ কর, মহিলার কিন্তু কথা নাই। লাইন বড় ভাই লগে দিতাছে ছোট ভাই লগে বিয়া। পয়সা তোমার চাঁদের মতো একটা ভাই হয়েছে কাম তুই থেকে। যে টপ করেন তো। সন্দের মতো। আমার মেয়ে দুটো ওদিকে কাম করে দিকে, আচ্ছা। খুশ লাগে না, ওইদিকে আমার ছোট বোনটা আমি বলতাছি এখন যে আপনারা মেহমান মানুষ, আমি বলতাছি বিচার ছিল তো। বিচারা ছিল, আমি এটা বুঝলাম না কাকা। তুমি হইলো গিয়া তোমার বাস্তির হলো বিয়া, তুমি বাস্তির বিয়া আচ্ছা, বলাইছো, তুমি বিচার আচ্ছা, করে এখন তো আপনার পিতার নাম কি বলেন তো? এই পিতার নাম বলেন। কোনের পিতার নাম কি বলেন? আচ্ছা লেখেন বলেন। মোহাম্মদ বাগা। মোহাম্মদ বাগা। হ্যাঁ বাগা প্রতাপ। মাতা? মাতা সাইমন খাতুন। সাইমন খাতুন। হুম। এই ফুসফুস করেন না, যা করবেন সরাসরি করেন। তো খাওয়া দাওয়া সব করে করতে হবে। খাইছে তুমি হাসি আইলা না। ডালাহানে একটা পেট ভরছে। গ্রামের নাম বলেন। লেখেন পুরা বাড়ি।
এটা লাগি তো পেট খাইতে খাইতে এই, পিতা কি জীবিত না মৃত? এত সুলসুলে কেন বলছিস? আমি আদব কায়দা কিছু শিখাই না। অভদ্র, খাইতে খাইতে বিচি লাগছে। আরে শোনা তোমরা তো কথা কও কে পিতা জীবিত না মৃত? পিতা মৃত্যু অসভ্য না? লোক এটা। এই আমার বাড়িতে তো মানুষ হয়েছে নাকি? হ্যাঁ মাতা তো কাকা তুমি কিছু মাতা 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 দেখো না, জীবিত না মৃত? এমনই জামাইয়ের মাতা জীবিত। হাত না দিয়ে তো বললাম রাখছি। সাইমন কাকা বিয়ার পরে তো জামাইয়ের মানে পরে জীবিত না মৃত? বইনের ভাই, আপনি ওর বাইরের উপরে হাত দিয়ে থামাইবেন? এমন অসুস্থ। বেয়াদব কেন? বোন থামাইতেছি তো তোমরা একটু চুপ থাকো না অসুস্থ নাকি মাতা অসুস্থ? হ্যাঁ হ্যাঁ অসুস্থ আর উনি এমনি তো মানুষের সামনে আসে না আচ্ছা, গ্রামের নাম কি বলেন? গ্রামের নাম পুরাবাড়ি ডাইনি পুরাবাড়ি থানা। থানা ঘাটাল আমি আইছি কোন চিন্তা করব না আমি আইছি থাকো। এই যে কাকা এসে দেখছো জেলা টাঙ্গাইল নাকি? আগে দেয়া কোসি জামাই বয়স হয়েছে মোটা। দেখ এই যে এই তোমরা চুপ থাকো চুপ। এই তোরা চুপ থাকো আচ্ছা, দেন মোহন কথা বলেন তো। তোর মায়ের চরিত্র কি আরে তোরা গুড়া বেসাল করে বলেন 5 লাখ টাকা কই লাভ নাই মানে 5 লাখ করে 4 লাখ করে 10 লাখ করে আমি এত পেয়ে না আমার বাচ্চারা কইছি আপনি যেটা কইবেন আপনি যা দিয়ে খুশি থাকবেন আমার বাচ্চা রাজি আপনি কোন আচ্ছা শোনেন, আমি ঘটক সাহেবের সাথে কথা বলছি, 3 লাখ টাকা কাবিন দিতে বলছি। আলহামদুলিল্লাহ আমি রাজি করেন সমস্যা নাই আচ্ছা, ঠিক কাবিন দিয়ে কি মানছেন আপনারা? মেয়েবাড়িরা মানছেন? হ্যাঁ কাকাই কথা কইছে হ্যাঁ আমি 3 লাখ টাকা লিখে ফেলাম। তাসাই কইছে ওয়াসিল আছে? উসল কথা বলেন। 1 লক্ষ টাকা ওয়াসিল পাঠাইছি। হ্যাঁ পাইছি আমরা পাইছি মোহনাঘাটে বাজার সদায় নাকি? হ্যাঁ। গয়না তো দিছে যে কসমেটিক আরে তোরা না বুঝলাম না তোরা কি নিয়ে কথা কইছ তো আচ্ছা, ছেলে বাড়ি দুজন সাক্ষীর নাম কোন? শোন তোরা যদি এরকম করে আমি কিন্তু চলে যাবো সাক্ষীর নাম মানুষ বলেন। হইছে তো আমার আরো বাচ্চা উপরে উপরে পায়। 25 টাকা পাইছে, টাকা পাইছে, আরো লোক। লোক মানে লুবি মানে সে। এই বউ চুপ থাকো না 2 নাম্বার ঘটকের সাক্ষী দেন। ভাইকে দিয়ে দিয়ে ভুল করনা। না? বোন? এই ছেলে বাড়ি দুজন সাক্ষীর নাম কোন? মেয়ে বাড়ি দুজন সাক্ষীর নাম কোন? বলেন। মোহাম্মদ বাগা 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 না? বাহাদুদ্দিন বাগা 2 নাম্বার মোহাম্মদ অপু সরকার এই ছেলের বাড়ির লোক এত লোক যে গাছের একটা আম শান্তিতে থাকতে কাজী সাহেব খালি খাতায় উল্টাইতে আছে। চালু করে বিয়ে করান। এ সেরি তোর বাড়ির লোক এত লুবি কে রে আমি গাছের আম একটা উঠে দিছে দেশেন হইলে বয়স্ক বোন, কষি যা ভাই নেছেন আমার। টাকার হিসাব করবে না। এই যে, করেন। বেশি ভাই নিছেন আমার কাছে ওই বলছে আপু সিটি দিছে এই যে তুমি মনটা রাগ রাখছে, করি না তুমি আমার বুঝতে বাড়ি না এরা চুপ ইয়া থাক চুপ থাক কোন আহুন দিন আইছি হুন আমরা গরিব হইতারি আমরা টাকা এত টাকারই নাই আমরা কোসি এই যে বাবাজি রুমাল নামান। এরা তো সুন্দর রানিছে এরা বুইড়াটা দছে দাঁত নাই এখানে আপনার বুঝছ না বুড়া কাটা যাবে নামটা এখানে নামটা লেখেন। এরা তো 20 লাখ 25 লাখ টাকা বিন দি দিয়া এরা বুইড়াটা দছে এই চুপ থাকেন। বুঝেন না চুপ থাকেন, মাথা কাপড় দেন। আমার কথা কই দাও এই মেয়েরা চুপ থাকো না কেন এ আমি কইছিলি কি রামন বিয়ে কথা করছে? কই কটক সাহেব এই ঠিক করে দাঁড়া তো দাদা কথা কইতেছ শুনো না তুমি এরা কই তো তার চুপ থাক এরা মেহমান এরা কইতে পারে এই আপনি বান্ধবী মতো থাকেন। মাজুরনি দেখছো কেমনে কথা কয় আমরা বুড়া কাটা যান না নামটা লেখেন। ধরেন তো নামটা লেখেন। এই জিয়ারি আপনার লোক সমান। তারপর আমাদের কোন? ধর কলম তো আমরা আপনাদের বাড়ির মেয়ে। এই যে বুইড়াটা দছে বিয়ে কলম দে তো 30 লাখ সম্মান দিলে আবার আগে কলমটা ধর এই আমি তোর কি কই যাক ভাই আমি তোর অনুরোধ করতেছি কারণ আমি ওর বড় ভাইরে ভালোবাসি না আমার ওর বড় ভাইরে এনে দে ভাই আমি এই স্যারের সাথে আমি জীবন আমার কথা হন এই যে হন আমার কথা হন এই তুই কি পাল কইছ হ্যাঁ পাল গেম করছ কি লাগা এই যে কাকা আছে নো এই যে ভাই আছে আমার কথা হন এই শোন তুই ওর বড় ভাইরে ভালোবাসোস ভালো কথা আমি কি কই শোন বড় ভাই ভালোবাসতে পারো আর বড় ভাই তো ওই বাইরে থাকে ও তো ভালো ছেলে কাকা তোমার শোনো তোমার নাম কইছি কাকাও ওর বড় ভাই নাম ভালোবাসি ওর সাথে বিয়ে করতে বড় ভাই আমার কথা হন আজকে না হলে একদিন তাই তাই না এই যে আমার কথা হন বিয়ে দিকে এই চিল্লাস না আমার কথা হন তুই কি স্বাধীনের ঘরে বিয়ে হনে এই চুপ থাক তোরা জীবনও করতাম না আমার কথা হন ওরে বুঝাও এই ওইটা বুঝাইস না এই আমি তোর কি কই ভাই জীবনও না ভাই আমি তোর কি কই আমি তোর কি কই হন করতাম না ভাই জীবন বড় ভাই কোনো কিছু আমি জানি জীবন না ও ভাই ও ভাই দেই ও ভাই ও ভাই এই একটা বাদ ধরে না বহেন বাদ দে আরে আর বড় ভাই
লাগতে গান চুক্তি হ্যাঁ নেশা নেশা করে আর বড় ভাই লাগে বিয়ে দেখে আমার বোনটার জীবন নষ্ট করবো এই বুঝছ না তুই বিয়ে দিয়ে আরে আপনারা কত কম কর নুডল খান হাজি সাহেব আমার একটা কথা শুনেন ভালো মানুষ কলাইতেছে আরে ওর বড় ভাই লাগতে গান চুক্তি আর নাই কিছু হ্যাঁ 420 এই চুপ থাকো। এর বড় ভাইটা বিয়ে করে দেশে বউ রেখে বিদেশে পাঠাচ্ছে। সেই ছেলেটার সাথে এই মেয়েটার প্রেম। বউ আছে আচ্ছা তাহলে বউ আছে, তাহলে আমি কেমন করে মানব সাহেবের মাধ্যমে এই ভাই সাহেবের সাথে কথাবার্তা বললা যে যেহেতু আমার বউ হইতে চাইছে আমার বাড়ির, এই জন্য আমার এই নাবালক পোলা দেন তো কত ছোট পোলা 16-17 বছর বিয়ে করবেন দিয়েছি। আব্বা শোনো মানে হ্যাঁ হ্যাঁ এই যে বুঝতে নাম লেখা দিছা আব্বা ভালো জানি রেখি আমার আব্বা হ্যাঁ করে তো দোষ নাম করে দোষ না কিন্তু এই যে শয়তান আমার বোনের তো বোঝে না বুঝছেন ওর বড় ভাইয়ের লগে প্রেম আছিল এখন বড় ভাইটা ছিল 420 কথাটা বুঝেন ঘুরে ফিরে খায় বিয়া বউ পোলা পানা পরে তাও হিসাব বড়টারে বিয়ে করেছে বিয়ে করে বিদেশে পাঠিয়ে দিচ্ছে যাতে ভালো হয় মিছা কথা কয় তাহলে তার লগে ওই বিষয়টা আমরা শেয়ার করছি তাও কইছি যে না আপনাদের মনে রাখে পূরণ করবো আমার পোলা আরেকটা আছে পরে ছোটটার লগে যেমন আমরা বিয়ে সাথে আর কি করছি হ্যাঁ এই কথা জীবনে আছে জীবনে আছে তুমি কও ভাই এই জামাই বল চুপ বল না বল জীবন কম ভাই এই বল আমার গাড়ি জীবন নষ্ট করে আমি তোর কই যাবি ওই দেখ কই যাবি এই বিয়ে বন্ধ আমাদের লোকে বিয়ে দাও আচ্ছা আপনার চুপ থাকেন ছোট করবি এদিক দিয়ে আপন সাইন কর কর সাইন কর সাইন কর সম্মান দেন দেখছো কল লাগা ওরা কথা শোনাইতাছে কর সাইন কর সাইন আমি তোমাকে কই কাকা তোমাকে আমি কইছি না আমি যারে ভালোবাসি আমি তারে বিয়ে করব হ্যাঁ তোমরা আইনা দাও আমি তোর গোলাটি ভাই তোর গোলাটি ভাই তোর গোলাটি তোর গোলাটি ওই না আমি তো গলা শুনে না বল আমি ক্যামেরা মেরে বল এই মুবান আপনারা কি তামাশা শুরু করছেন হ্যাঁ হ্যাঁ সাইন কর টিপ সেটা নেন টিপ সেটা নেন এই স্যার পোলা আমার আছে সব আছে এই স্যার বউ আছে আরে ইয়ারা কি মানুষ খারাপ এই ইয়ারা কি মানুষ খারাপ ইয়ারা মানুষ খারাপ করলে থাকলে কি আর ছোট বলে দিনেছে তোরে হ্যাঁ ভালো দেখে এই মাই আই আর ভালো মানুষ এই যে এই খারাপ চরিত্র ভালো কর তোমার বাস্তিরে মজা জিনিস কইতাছ তুমি আমার কইতাছ হা আরে কই বাসটি হনে কেন কইব এই তোকে বলে রাখো না কি সুরা লাগবে এই কথা হন এই তোকে বলে রাখো না এটা তো আসলে কথা বেশি করে হ্যাঁ দেখতে দিন কথা এই গড় তোরের মন এই দে সারেন এই গড় দে সারেন না কথা নেই বেশি এই তোর কথা বেশি করে তোর কথা কষ্ট এই তোর কথা কষ্ট তোর কিছু না কথা হ্যাঁ তো কিন্তু গায়ে গেলাম কই দিলাম একটা কথা যদি তোর কস কান্দিস না তোমরা একটু কথা বল মাছ কই কি লিগা তোমরা একটু কথা বল আমরা বড় পক্ষ আমরা কইতেছে আমরা বড় পক্ষ আমাদের খবর নাই তোমরা করি হই যাবে কে অনেক ভালো বিয়ে করে বাচ্চা করে বিয়ে কাছে এটা করে আমার মাথা এই দেখ তোর চোখ কিন্তু গায়ে গেলাম কই দিলাম তুমি থেকে থামলে সুতা করব চোখ হারাতে কত কথা কাগর কম এই কারে কম হারামে হমান না এই কথা করছো এই যত এই একটা কথা বলি ও সংসার করব কেমনে যায় সংসার করতে পারবো সংসার তোরা শয়তানি বুদ্ধি জানতেছ না তোরা জানি শয়তানি বুদ্ধি দেশ না কই দিলাম ভালো এটা বুঝা গেছে বুঝা লাগবো ওই ঠিক নাই আবার বড় মানুষ ঠিক নাই আর দেখছি আমি ভালো সাধু আচ্ছা আচ্ছা আপনি তো কথা কোন কি লিগা হ্যাঁ আমরা আমার বোনটা কইতাছি না আচ্ছা যে হ্যাঁ গায় না কথাগুলা কথাই আছে না যেখানে দেখিবে ছাই উঠিয়া লইবে তাই পাইলেও পাইতে পারো মানিকের রতন এত কথা কই না
ও ভাই এখনো কিন্তু সময় আছে ভাই আরে ভাই, কইস তোমার না। এই কাম করো না ভাই কথা কইস না দাও ভাই আমি তোর খারাপ চাই না আবার কথা হন দে ভাই আমি জীবনেও কিন্তু ওই জায়গায় থাকতে পারবো না ভাই এই কামটা করো না করো না ভাই হন হন বোন হন আমি তোর ভালো চাই দেখাই আমি এনে তোর বিয়ে দিতেছি তোর ভালো হবে তোর মঙ্গলের লেগে তুই বুঝছ না করে মাধুরী হ্যাঁ মাধুরী আয় বর মোহাম্মদ শফিক খান, পিতা মোহাম্মদ আশিক খান, মাতা শাহিলা বেগম, গ্রাম বেলদুহা বাজার, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল, কনে আপনি রীতা আক্তার, পিতা মোহাম্মদ বাঘা প্রতাপ, মৃত, মাতা সাইমুন বেগম, গ্রাম পুরাবাড়ি, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল, 3 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা স্বর্ণ বাবদ উসল করিয়া 2 লক্ষ টাকা বাকি রেখে উক্ত বিবাহে আপনি যদি সজীব খানকে স্বামী হিসেবে গ্রহণ করেন তাহলে বলেন আমি রাজি আছি। ভাই রে আমি টাকা হইতে পারতাম না ভাই কথা বল। ভাই 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 আমি পারবো না ভাই আমি জীবনে করতে পারতাম না ভাই দাও আমার এই যে এমন কাজী তোর কি কইছে এটা কও। ভাই আমি পারবো না ভাই আমি না মারকে কি শিক্ষা হয় নাই তোর তুই ভাই, তোর জুলাই কোনকে ভাই কি হাবের বাসনা দেখছে ভাই তোমরা আমার আমি পারতাম না ভাই আমি মেনে নিতে পারতাম না ভাই পারবি না? আমি ওর বাইরে আমি খুব ভালোবাসি ভাই তুই পারবি না আমি রাজি আছি। পারবি না আরে তো পারবি না এই শোন ঠিক কর তোর কাজ তোর বাইরে তোর আমরা রাজি আছি কো আপা এই কাজী সাহেব আপা কো রাজি আছি আপা সিগনেচার দিয়ে দিছো রাজি এই সবাই শুনছেন আলহামদুলিল্লাহ কোন এই মাথা কাউরে ধর পিতা বাহাজুদ্দিন বাঘা মৃত, মাতা সাইমুন বেগম, গ্রাম পুরাবাড়ি, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল, বর আপনি মোহাম্মদ সজীব খান, পিতা মোহাম্মদ আশিক খান, মাতা শাইলা বেগম, গ্রাম বেলদুহা বাজার, থানা টাঙ্গাইল, থানা ঘাটাল, জেলা টাঙ্গাইল, 3 লক্ষ টাকা কাবিন ধার্য করিয়া 1 লক্ষ টাকা স্বর্ণবাবু কুশল করিয়া এই সিরি কম কো রীতা আক্তারকে স্ত্রী হিসেবে গ্রহণ করেন বলেন আলহামদুলিল্লাহ বা আমি রাজি আছি বলেন বলেন ভাই রাজিও কত সাহস করে কও ভাই রাজিও সজীব খান, আপনি যদি রীতা ওমাই আমার ভাইও কান্দে আমার জীবনটা নষ্ট করে দিতে যাচ্ছে স্ত্রী হিসেবে গ্রহণ করলে বলেন আমার আমি একটা রাজি বাপের আছি। একটা কথা লাগে আজকে আমার এই আরে কথা দিছে এখন কি হইছে ভাই রাজি হয়ে যাও আসলে নাকি বলেন 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 পেশা ওনারা কি করবো বোন কো আর সব পেলে ভালো হইব কও কও সব পেলে ভালো হইব কও বলে বলেন বাবাজি বলে বলেন আব্বার দিকে বাবার মুখের দিকে তাকায় বলেন। রাজি হয়ে যা নাহলে আপনার কথা না- আরে ভাই তুমি বুঝো না কে তোমার ভাই তোমার আব্বাই কথা দিছে তোমার বড় ভাই সেটা তোমার তো পূরণ করবো এখন তুমি রাজি হয়ে যাও আপনার ডাক্তার দাও না ভাই দেয়া কে দেয়া আমি রাজি আছি কও আব্বার মুখের দিকে দিকে রাজি বাবার নাক কাটতো না। পেশাটা কি করবো রাজি হও ভাই, হ্যাঁ, বলো। রাজি হও। হ্যাঁ সবাই আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ কাজী সাহেব শুনছি আমরা শুনছেন না জি জি এই ছেলে মেয়ের হাতটা দেন তো এই যে আপনি কাকা কই যাও আরে দাঁড়ান না বুঝলাম তুমি আইলাও দেরি করে কাকা আর আবার গেতেছো এটা কাম শেষ না করে দিয়াই হ্যাঁ তোমার আপন বাস্তি এটা তুমি তোমার মনে হয় না বলেন আজ থেকে আজ থেকে রীতা আক্তারের রীতা আক্তারের আমি মোহাম্মদ সজীব খান আমি মোহাম্মদ সজীব খান সম্পূর্ণ দায় দায়িত্ব সম্পন্ন দায়িত্ব গ্রহণ করিলাম গ্রহণ করিলাম ভরণ পোষণ ভরণ পোষণ ভালো মন্দ ভালো মন্দ সবকিছু সবকিছু আমি আমি দিতে বাধ্য থাকিব দিতে বাধ্য থাকিব কখনো কখনো আমার স্ত্রীকে রীতা ইসলামকে আক্তারকে আমার স্ত্রী রীতা আক্তারকে অতীতের কথা বলে অতীতের কথা বলে অপমান অপদস্থ করব না অপমান অপদস্থ করব না অতীতের সবকিছু জানিয়া বুঝিয়া অতীতের সবকিছু জানিয়া বুঝিয়া আমি রীতা আক্তারকে আমি রীতা আক্তারকে গ্রহণ করিলাম গ্রহণ করিলাম সবাই আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এই যে মিষ্টি পান টান খাওয়ায়া মালাটা বদল করে আল্লাহ বিদায় দেন অনেক হয়েছে আমি কাজে বিদায় করি তাহলে হ্যাঁ ছোট ভাই তুই যা হন তাহলে বিদায় করতে আমি যাই আমি তো বাইরে যাই আমার কাম আছে তুমি আবার কোন যাবা লোক আছে তো আমি বাইরে আছি বাইরে আছি খাওয়াই দাও সবাই যাবা গা হ্যালো বাইরে আচ্ছা যাও